নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যে ওষুধটি কাশির যে কোনো সমস্যার জন্য অত্যন্ত কার্যকর। সে আপনার কাশি শুকনো হোক বা ড্রাই কাফ হোক না কেন, বা কাশির সঙ্গে প্রচুর পরিমাণে কফ থাকুক না কেন, বা হুপিং টাইপের কাফ হোক বা বার্কিং টাইপের কাফ হোক, এছাড়াও গলায় যদি আপনার সবসময় খুসখুসে ভাব থাকে, সবসময় মনে হচ্ছে যেন গলার মধ্যে কি আটকে রয়েছে, লেগে রয়েছে, কফ জমে রয়েছে, বেরোতে চাইছে না, ব্রঙ্কাইটিসের সমস্যা হোক না কেন, আপনার কাশির সমস্যা অ্যাকুইট হোক অর্থাৎ অল্প কিছুদিনের জন্য হোক, অথবা ক্রনিক হোক বা বেশ কিছুদিন ধরে ভুগছেন, যে কোনো সমস্যাই হোক না কেন, সমস্ত ক্ষেত্রে আজকে যে ওষুধটির কথা বলবো সেটা কিন্তু কাজ করবে। তার সঙ্গে এই ওষুধটির সব থেকে বড় ব্যাপার যে একদম বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু নির্দ্বিধায় ইউজ করতে পারবে। যে কোনো সময়ে কাশি হোক না কেন, শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে বা যে কোনো সময় আপনার কাশির সমস্যা হোক, এই ওষুধ কিন্তু আপনারা ইউজ করতে পারবে। কাশির সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে, কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন পেশেন্ট এসে কাশির সমস্যার জন্য একটু কফ সিরাপ বা এই টাইপের ওষুধ চান, যেটা তাদেরকে কি না একদম তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে রিলিফ দেবে। কারণ কাশির সমস্যাতে গলাতে অনেকেরই অনেক প্রবলেম হয়, বা এত কাশি হয় যে বমির সমস্যা পর্যন্ত হয়ে যায় বা প্রচুর পরিমাণে কষ্ট পান। সেই জন্য কি না তাদের একদম তাৎক্ষণিক বা সঙ্গে সঙ্গে রিলিফ দরকার হয়। তাদের এই যে সমস্যাগুলোতে ভুগছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি আপনাদেরকে ওষুধের কি নাম, এই ওষুধটি কিভাবে আপনারা খাবেন, বাচ্চারা কিভাবে খাবেন, বয়স্করা কিভাবে খাবেন, এবং তার সঙ্গে কাশির বিভিন্ন রকম সমস্যা বা কি কি লক্ষণ থাকলে এই ওষুধটি কার্যকর হবে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওষুধের নাম হলো আলফা কফ কফ সিরাপ। এটা শোয়েব ইন্ডিয়া কোম্পানির একটি ওষুধ। প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে কাশির কি কি টাইপের লক্ষণ বা কোন কোন সমস্যাতে এটা কার্যকর হবে। কাশির সমস্যাতে যারা ভোগেন তাদের মধ্যে একটি কমন সমস্যা দেখা যায় যে গলার মধ্যে কন্টিনিউ তাদের একটা ইরিটেশন, বা সবসময় মনে হয় যেন গলাতে কিছু একটা আটকে রয়েছে, বা গলায় খুসখুসে ভাব, বা গলার মধ্যে কিছু যেন লেগে রয়েছে, এবং যার জন্য বারবার কাশি হতে থাকে। অনেক সময় এই কাশি দেখা যায় যে আপনি যদি কথা বলেন বেশি তাহলে বেড়ে যায়, অথবা আপনি যদি হাওয়া বা ঠান্ডা বাতাস লাগলো তারপরে বেড়ে গেল, এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাশি যদি শুকনো হয়, তাহলে এই টাইপের লক্ষণ থাকলে সেক্ষেত্রে আপনি এই ওষুধটি ইউজ করতে পারবেন। দ্বিতীয়ত কারা ইউজ করতে পারবেন না, কাশির সমস্যাতে অনেকেই ভোগেন যাদের শুধু গলাতে সমস্যা না, রেসপিরেটরি ট্র্যাক্ট যে রয়েছে, আমাদের যে শ্বাসনালী রয়েছে, সেই জায়গাতেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। সেই জায়গাতে কফ জমে গেছে, মনে হচ্ছে যেন বুকের ভেতরেও কফ আছে, এবং পুরো শ্বাসনালী জুড়েই যেন কফ জমে রয়েছে বা শ্লেষ্মা জমে রয়েছে। যার ফলে কি হচ্ছে না, কাশি তো হচ্ছেই, এবং কাশি প্রচুর পরিমাণে হচ্ছে, এবং একসঙ্গে অনেকগুলো কাশি হচ্ছে, থামতে চাইছে না। একটা কাশি শুরু হলে পরপর অনেকগুলো কাশি দমকা দিয়ে আসছে। কাশির পরিমাণ এতটাই বেশি হবে, এবং এমনই কাশি হবে আপনার যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে মনে হবে শ্বাস প্রশ্বাস নিতেও আমার এখন অসুবিধা হচ্ছে। সর্দি, কাশি, গলা ব্যথা, কফ, তার সঙ্গে শ্বাস প্রশ্বাসের যদি সমস্যা নিতে অসুবিধা হয়, তাহলে এই টাইপের যে লক্ষণ, এই সমস্যাতেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর। তৃতীয় যে লক্ষণের কথা বলবো, অনেকের ক্ষেত্রে দেখবেন যে কাশির পরিমাণটা এতই হয়, সেটা শুকনো হতে পারে অথবা কাশির সঙ্গে কফ বেরোতে পারে, কিন্তু এতটাই কাশির বেশি পরিমাণে হয় যে তার কিন্তু কাশতে কাশতে বমি হয়ে যায়, অর্থাৎ কাশি যে কফ আসছে তার সঙ্গে কিন্তু বমিও হচ্ছে, বা তার কাশতে কাশতে নজিয়াটিক বা বমি বমি যে একটা ভাব, সেই সেন্সেশন চলে আসে। অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুকনো কাশির পরিমাণ প্রচুর বেশি, এবং এই ড্রাই কাফ এত বেশি পরিমাণে হচ্ছে যে তাদের দেখা যায় যে গলা, বুক বা আমাদের যে ট্র্যাকিয়া, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলো একদম গরম হয়ে যায়, এবং তাদের মধ্যে একটা জ্বালা ভাব দেখা যায়, বার্নিং যে সেন্সেশন, তার সঙ্গে প্রচুর শুকনো কাশি এবং বমি বমি ভাব, এই লক্ষণ থাকলে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি কার্যকর হবে। আচ্ছা, আরো কিছু ধরনের লক্ষণ থাকে, যেরকম কি হয় না, ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশনের জন্য আমাদের সর্দি, কাশি, জ্বর, হাঁচি, এই সমস্ত সমস্যাগুলো রয়েছে, তার সঙ্গে আপনার কাশির সমস্যাটাও কিন্তু প্রবলভাবে রয়েছে। এই ইনফেকশন বা ভাইরাল বা ব্যাকটেরিয়ালের জন্য যে কাশিগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি কার্যকর। যাদের বেশ কিছুদিন ধরে কাশি জমে গেছে বা দীর্ঘদিন ধরে কাশির সমস্যাতে ভুগছেন, তারা দেখবেন যে তাদের কিন্তু ধীরে ধীরে বুকে কফ জমতে থাকে, এবং অনেক সময় অনেক পেশেন্টই আমরা এরকম পাই যে বাইরে থেকেই আপনি বুকের মধ্যে যে কফ জমে রয়েছে সেটার ঘড় ঘড় আওয়াজ আসছে, সেটা বাচ্চা হতে পারে বা বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে, এবং তাদের কফের যে টাইপটা সেটা কিন্তু শ্লেষ্মাটা অনেকটা মোটা হয়ে গেছে, এবং তার রঙও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আঠালো ভাব থাকে, এবং চট করে বাইরে আসতে চায় না। সবসময় তাকে একটা কেসে বাইরে কফটাকে বের করতে হয়। এই টাইপের সমস্যা বা লক্ষণ যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনারা এই ওষুধটা ইউজ করতে পারবেন। অর্থাৎ কাশির যে বিভিন্ন টাইপের লক্ষণ, সিমটম বা যে যে সমস্যাতে আপনারা ভোগেন, তার প্রায় সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
এবং এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের যে কোনো টাইপের কাশি হোক না কেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে রিলিফ দেবে। সুতরাং এই ডক্টর উইলমার সোয়েবের যে আলফা কফ সিরাপ ওষুধটি, এটি কিন্তু এই টাইপের সমস্ত কাশির জন্য আপনারা ইউজ করতে পারেন। এবং এই ওষুধটির মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো রিউমেক্স, জাস্টিসিয়া, ইপিকাক, অ্যান্টিমটাট, স্পঞ্জিয়া, স্টিকটা পালমোনারি, কক্কাস ক্যাকটাই, ড্রসেরা, এই সমস্ত ওষুধগুলো খুব লোয়ার পোটেন্সিতে 3x অথবা মাদার টিংচার ফর্মে কিন্তু রয়েছে। এই ওষুধটি ইউজ করলে আপনাদের এই যে কাশির সমস্যা, গলায় ইরিটেশন, এগুলো কিন্তু নির্মূল হবে। এবং এর মধ্যে একটা সুদিং প্রপার্টি আছে, অর্থাৎ কি না, এই ওষুধটা খেলে আপনার গলাতে যে ইরিটেশন বা একটা অস্বস্তি বোধ থাকে না, সেটা কিন্তু চলে যাবে। তার সঙ্গে সাফোকেটিভ যে কাফ হয়, অর্থাৎ কাশতে কাশতে যে আপনার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, সেক্ষেত্রেও এটা কিন্তু অত্যন্ত কার্যকর। এর সঙ্গে কি না, আপনার গলাতে প্রচন্ড ব্যথা যন্ত্রণা, কথা বলতে পারছেন না, হোর্সনেস হয়ে গেছে, গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, গলাতে সবসময় মনে হচ্ছে যেন একটা কিছু লেগে রয়েছে, এবং তার সঙ্গে অনেকের ক্ষেত্রে একটা লক্ষণ দেখা যায় যে গলার মধ্যে একটা লাম্প বা দলা পাকানোর মতো কিছু একটা আটকে রয়েছে, সেটা বাইরে বেরিয়ে আসতে চাইছে কিন্তু আপনি কফ আকারে বের করতে পারছেন না। এছাড়াও অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে রাত্রেবেলা ঘুমানোর পরে কিন্তু তাদের কাশির পরিমাণ প্রচন্ড পরিমাণে বাড়ছে। তো সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এই আলফা কফ সিরাপ, এটা কিন্তু আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পেয়ে যাবেন, এবং যদি ওষুধের দোকানে না পান তাহলে কিন্তু এটা অনলাইনেও আপনারা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেখানে খুব সহজেই চট করে পেয়ে যাবেন। মোটামুটি এটার দাম 100 থেকে 200 বা 250 টাকার মধ্যেই হয়। এবারে আমি আপনাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এটা কিভাবে খাবেন, বাচ্চারা বা বয়স্করা। প্রথমে জানাই যে বয়স্করা যদি খেতে চান তাহলে এটা আপনাদেরকে দিনে 3 বার করে খেতে হবে, 2 চামচ করে খাওয়া যেতে পারে। এবং যারা বাচ্চা, অর্থাৎ 10 বছরের নিচে যদি বয়স হয় তাহলে 1 চামচ করে দিনে আপনারা 3 বার করে খাওয়াতে পারেন। অ্যাকুইড বা যদি অল্প দিনের কাশির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি 5 থেকে 7 দিন খাওয়ালে তার মধ্যে কাশির সমস্যা নির্মূল হয়ে যাবে। ক্রনিক সমস্যার ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ 1টা বা 2টো ফাইল, অর্থাৎ 1 মাস বা 2 মাস পর্যন্ত কিন্তু কন্টিনিউ করা যেতে পারে। এবারে আপনাদেরকে জানাতে চাই যে বেসিক যে কাশির ওষুধ বাজারে চলতি রয়েছে তার সঙ্গে এর একটি ডিফারেন্স রয়েছে। বাজারে যে কাপ সিরাপ গুলো রয়েছে চলতি, সেগুলো আপনারা যেগুলো কিনে এনে খান তার মধ্যে কিছু প্রপার্টি থাকে যেটা কিন্তু আপনাদের মধ্যে ঘুম ঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আসে, কিন্তু এই ওষুধের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই বা এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। তাই আপনারা নির্দ্বিধায় খেতে পারেন। তবে মনে রাখবেন, যারা সুগারের পেশেন্ট, এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে অ্যাডেড সুগার থাকে, তারা কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন, বা খাওয়ার আগে আপনাদের একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন, বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার। সুতরাং বন্ধুরা, কাশির জন্য এই যে ওষুধটির কথা বললাম, এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য প্রয়োজনীয় হবে। তাই আপনারা এই ওষুধটি কিনে কিন্তু বাড়িতে রাখতে পারেন এবং আপনাদের যে কোনো কাশির সমস্যার জন্য প্রাথমিকভাবে ইউজ করতে পারেন। তবে যদি দীর্ঘদিনের কাশির সমস্যা বা বেশি কাশি হয়, সেক্ষেত্রে কিন্তু আরো অন্যান্য হোমিওপ্যাথিক কিছু কিছু ভালো ওষুধ রয়েছে, সেগুলো ইউজ করতে পারেন। এই সম্পর্কিত আরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো ডিটেলস আপনারা দেখতে পারেন, অথবা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।